ইন্টারনেট সেবা বন্ধ, প্রয়োজনে মোবাইল রিচার্জ করা যাচ্ছে না, আপনজনের সাথে যোগাযোগও করা যাচ্ছে না, কারণ মোবাইল নেটওয়ার্ক অনেক বেশি স্লো। গোলাবারুদের গন্ধে চতুর্দিক অন্ধকার হয়ে আসছে। জানালা দরজা বন্ধ করার পরেও কিন্তু নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে চোখের সামনে পথচারী পড়ে মারা যাবে, এটা কিন্তু কখনো স্বপ্নেও ভাবিনি। যা দেখতে হবে, কিন্তু সেটা দেখতে হয়েছে। এখনও কিন্তু পরিস্থিতি স্বাভাবিক না। জানি না এই পরিস্থিতি থেকে আমরা কবে বেরোতে পারবো। খুব দ্রুতই যেন এই পরিস্থিতি থেকে বেরোতে পারি, এই প্রত্যাশা নিয়ে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এই কয়েকটা দিন যে পরিস্থিতি ছিল, তাতে কিন্তু আসলে কাজকর্ম ঠিক ওইভাবে করতে ইচ্ছা হয়নি। সব কিছু উপর করেছি। তারপরেও মনটাকে একটু শান্ত রাখার জন্য বা অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার জন্য টুকটাক কাজকর্ম যাই করেছি, তার অল্প অল্প ভিডিও আপনাদের জন্য রেখেছি। আশা করছি আপনাদের ভালোই লাগবে, খারাপ লাগবে না। এই মুহূর্ত পর্যন্ত যদি কেউ আমার ভিডিওটি দেখে থাকেন, তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর যদি ভিডিওটি কোনো কারণে ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। মানুষের জীবন খুব বেশি ক্ষণস্থায়ী। আমরা যখন পথে বের হই, তখন কিন্তু ভাবি যে দিন শেষে ঘরে ফিরে আসব, কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় যে দিন শেষে আর ঘরে ফেরা হয়ে ওঠে না। গতদিন হেলিকপ্টার থেকে যে গুলি ছুঁড়েছিল, তাতে কিন্তু অনেক সাধারণ পথযাত্রী মারা গেছে। তারা কিন্তু কোনো যুদ্ধে ছিল না, সমাবেশে ছিল না, কোনো গ্যাঞ্জামে ছিল না, অথচ তাদেরকে মরতে হয়েছে। তারা কিন্তু ভাবেওনি যে গুলিটা এসে হয়তো তাদের গায়ে লাগবে বা উপর থেকে এভাবে গুলি বর্ষণ করা হবে। চোখের সামনে এগুলো দেখার পরে খুব বেশি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলাম আমি। আসলে আমার বাসার সামনেই থানা আছে, সেখানে মারামারি, গণ্ডগোল, আগুন লাগানো, গোলাগুলি সব কিছুই হয়েছে, যেটা নিজের চোখে দেখেছি। আসলে এতদিন শুনতাম যে বাইরে গোলাগুলি হচ্ছে, ছাত্ররা মারা যাচ্ছে, সব কিছুই হচ্ছে, কিন্তু নিজের চোখে দেখিনি। কিন্তু ওই দিন নিজের চোখে দেখার পরে আসলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলাম। খুব বেশি অস্বস্তিতে ভুগছিলাম আমি। অল্প স্বল্প কাজ একটু একটু করে গুছিয়ে নিচ্ছিলাম। আমি আমার রান্নাঘরে যে থালা বাসন রাখার ওয়ারড্রপটা রাখি, সেটা একটু মুছে পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ অনেক দিনই হয়েছে এটা আমি উপর পরিষ্কার করি, এটা আর ভালো করে পরিষ্কার করা হয় না। তো সে কারণে সব কিছু একটু বের করে হালকা পাতলা মুছে তারপরে গুছিয়ে নিচ্ছিলাম। আর এখানে কিন্তু আমি প্রতিদিন আমার কিচেনে মানে যে থালা বাসনগুলো ব্যবহার করি বা সব সময় ব্যবহার করি, রান্নাবান্নার কাজে যেগুলো ব্যবহার করা হয়, সেই থালা বাসনগুলো সব কিছু এখানে গুছিয়ে রাখি। নর্মালি কিচেন র্যাকে রাখে সবাই, আমার কিন্তু ওই সামনের উপরে থালা বাসন ভালো লাগে না। এ কারণে আমি পানি ঝরিয়ে পরবর্তীতে এই ভেতরে ঢুকিয়ে রাখি এবং বন্ধ করে রাখি। এই ওয়ারড্রপটা রাখার সুবিধা অসুবিধা দুটোই আছে আমার। সুবিধা হচ্ছে সব কিছু একসাথে গুছিয়ে রাখতে পারি, আর অসুবিধা হচ্ছে প্রত্যেকবার এখান থেকে খুলে খুলে আমাকে জিনিস নিতে হয়। এটা একটা অসুবিধা মনে হয় এখন আমার কাছে, কারণ বারবার খোলা একটা ঝামেলার বিষয় হয়ে গিয়েছে। আমার বেসিন এরিয়া থেকে শুরু করে টুকটাক ক্লিনিংয়ের কাজ যা আছে, সবই আমার যে কাজ করে খালা সে করে, কিন্তু সে তো আর আমার মন মতো করবে না। তো 3 সপ্তাহ যদি সে করে, চতুর্থ সপ্তাহে এসে আমি এভাবে ডিপ ক্লিন করে নিই আমার মতো করে। তো সেই সপ্তাহটাই আজকে, এ কারণে ভাবলাম যে আজকে রান্না বান্নার যেহেতু কোনো চাপ নেই, সেহেতু আমি প্রথমে আমার এই বেসিনটাই ক্লিন করে নিই, কারণ দেখতেই পাচ্ছেন বেসিনটাই কিন্তু উনি ক্লিন করে, তারপরেও যথেষ্ট ময়লা। তো 3 সপ্তাহ যেহেতু উনি উপর ক্লিন করেছে, আজকে আমি একটু ডিপ ক্লিন করব, এ কারণেই আমি কাজটা শুরু করেছি। অনলাইনে এই মাজনিগুলোর খুব পজিটিভ রিভিউ দেখছিলাম, তো ভাবলাম যে আমিও কেন কিনবো না। তো আমি এই মাজনিগুলো কিনে এনেছি। এটা আমি অনলাইনে কিনিনি, আমার পাশে যে হাট বসে সেখানে এসেছিলো, সেখান থেকে কিনে নিয়ে এসেছি। আর এই মাজনির যে পজিটিভ রিভিউ দেখছিলাম, আসলে না ভালো, কারণ অনেক কঠিন ময়লাও দেখছি এই মাজনিতে উঠে যাচ্ছে, আর এটা ইউজ করা অনেক বেশি সহজ আমার কাছে মনে হচ্ছে।
এটা হচ্ছে সিঙ্গেল যেটা সেটা হচ্ছে 20 টাকা পিস, আর যেটা ডাবল লেয়ারে সেটা হচ্ছে 40 টাকা পিস। তো আমি সিঙ্গেল ডাবল দুটোই এনেছিলাম। এখন যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে সিঙ্গেল লেয়ারের। তো কাজ ভালোই হয় মোটামুটি, দেখলাম খারাপ না। সিঙ্ক বেসিন এগুলো ক্লিন করার জন্য এই ধরনের মাজনি খুব বেশি কাজের। অন্য সময় কিন্তু খালা ভালো মতোই বেশ বেসিন মাজে, কিন্তু ইদানিং কেন যেন উনি খুব এলোমেলো কাজ করছে, জাস্ট উপর উপর সব কিছু করে চলে যায়। আসলে উনি অনেক বেশি কাজ নিয়ে ফেলেছে, যার প্রেশার হয়তো উনি নিতে পারছে না। যার কারণে কি হয়েছে, প্রথম দিকে যে মানুষটার কাজ নিয়েছে, যার মাধ্যমে সে এই কাজে এসেছে এখানে, তাকেই সে হেলাফেলা করছে, আর বাকি সবার কাজ কিন্তু সে খুব ভালো মতো করছে। তো আমি আর কিছু বলি না, যে ঠিক আছে করুক, যেভাবে পারে সেভাবে করুক, আসলে কিছু করার নেই। আমি ওনাকে বললেও যে উনি খুব বেশি ভালোভাবে করবে তা কিন্তু না। উপরন্তু কি হবে, উনি আমার উপর একটু অসন্তুষ্ট হবে আর রেগে থাকবে। দেখা যাচ্ছে যতটুকু ভালো করছে ততটুকু করবে না। এ কারণে আমি কিছু বলি না, যেটা অসঙ্গতি দেখি সেটা নিজে করে ফেলি। আসলে ছোট বাচ্চা নিয়ে তো কিছু করার নেই। আমি চাইলেও এখন ওনাকে ছাড়াতে পারবো না। প্রতি আর একটু বড় হলে হয়তো আমি তখন কাজের বুয়াই রাখবো না, এরকম একটা মন মানসিকতা আমার আছে। দেখা যাক, বাকিটা আল্লাহ ভরসা। ব্রাশগুলো গুছিয়ে রাখতে যেয়ে আজকে আমার খুব একটা অন্যরকম অনুভূতি হলো। প্রথমে আমরা এখানে 2টো ব্রাশ রাখতাম, পরবর্তীতে প্রয়াস আসার পরে 3টা ব্রাশ রেখেছি, এখন প্রতির জন্যও একটা ব্রাশ এনেছি। এটা কেন যেন খুব ভালো একটা অনুভূতি কাজ করলো আমার কাছে। 4টা ব্রাশ হয়ে গেছে আমাদের এখানে এখন। নর্মালি বেসিনের কাছে যে টাওয়ালগুলো রাখে মানুষ, ওইটা কেন যেন আমার দেখতে মোটেও ভালো লাগে না। আমি এরকম মিডিয়াম সাইজের টাওয়াল কিনে নিয়ে এসে এক একটা ইউজ করি। হয়তো যেটা ময়লা হয় সেটা সরিয়ে আরেকটা দিয়ে দিই, এরকম করে আমার ভালো লাগে। ওই টাওয়ালগুলো আমার মোটেও ভালো লাগে না, এ কারণে আমি ওগুলো কখনো দিও না। বেসিনের এই দাগটা আমি কখনোই উঠাতে পারিনি, এটা প্রথম পর্যায় থেকেই ছিল। অনেক ঘষা মাজা করেছি আমি নিজেও, কিন্তু উঠাতে পারিনি। বিকেলবেলা প্রয়াসের ক্ষুধা লেগেছিল, কিন্তু সে বাইরে থেকে কিছু কিনে এনে খাবে না, তাকে বাসায় কিছু তৈরি করে দিতে হবে। তো নারকেলটা যেহেতু কোড়াই ছিল, আমি একটু চিনি আর 2টো এলাচ দিয়ে মাখিয়ে একটা পুর বানিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত একটু মাখা মাখা হয়ে না আসবে, ততক্ষণ পর্যন্ত এটাকে আমি নেড়ে একটা পুর বানিয়ে নিব। এই নারকেলটা এসেছে আমার বাড়ি থেকে। বাড়িতে আমার যে যা থাকে সে এটা কুড়ে ফ্রোজেন করে পাঠিয়েছে। তো এসব টুকিটাকি জিনিস বাড়ি থেকে আসলে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে, অনেক দামি, অনেক মূল্যবান মনে হয়। কারণ মনে হয় এই জিনিসগুলো শুধু জিনিস না, এর সাথে ভালোবাসা মিশে আছে আপনজনের। তো সেটা দিয়ে আমি এখন পিঠা বানিয়ে নিব। আর এখন এখানে পাটিসাপটার ব্যাটার তৈরি করে নিব। এই কারণে হাফ কাপ করে আমি 1 কাপ ময়দা দিয়ে নিয়েছি, আর সাথে দিয়েছি হাফ কাপ চালের গুঁড়া, আর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে আর পানি দিয়ে এখন ব্যাটারটা তৈরি করে নিব। আর পাটিসাপটার ব্যাটার তো খুব বেশি পাতলা হয়, এটা সবাই জানে। আমি সেভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আমার মায়ের হাতে সব পিঠাই ভালো হয়, কিন্তু দেখা যাচ্ছে পাটিসাপটা পিঠা বানাতে গেলেই তার কোনো না কোনো ভেজাল হয়। হয় পিঠা উঠবে না, নাই পিঠা আটা আটা থেকে যাবে, না হলে পিঠা ভেঙে যাবে, কোনো না কোনো একটা ভেজাল হয়। তো মা পিঠা বানাতে গেলে যখন হয় না, তখন বলে যে তোরা আর আমাকে মা বলে ডাকিস না, আমার হচ্ছে মা হওয়ার কোনো যোগ্যতা নেই, কারণ আমি তোদের পিঠাই বানায় খাওয়াতে পারি না, মা হওয়ার যোগ্যতা হারাই ফেলছি। তো এটা শুনে আমরা হাসিও মাঝে মাঝে, যে আসলে মায়ের মন তো খারাপ লাগে যে বানাতে পারছে না, খাওয়াতে পারছে না। এ কারণে হয়তো এটা বলে। যখনই তার হাতে কিছু হয় না খাবার, তখনই সে এটা বলে যে আমি মা হওয়ার যোগ্য না, আমাকে তোরা মা বলে ডাকিস না। আমার হাতে আবার পাটিসাপটা পিঠা থেকে শুরু করে টুকটাক পিঠা সবই হয়। তো এবার ভেবেছি যখন বাড়ি যাব, এই পাটিসাপটা পিঠাটা আমি বানিয়ে মাকে খাওয়াই আসব। যেহেতু তার হাতে হয় না, তো আমি তাকে খাওয়াই আসব, এটা আমার প্ল্যান আছে। বাকিটা দেখা যাক আল্লাহ কি করে, কবে নেয় বাড়িতে, এটাই আর কি।
প্রয়াস যখন ক্লাস 4-এ পড়তো তখন তার বাংলা বইয়ে পিঠা পার্বণ সম্পর্কিত একটা গল্প ছিল, যেটা তার খুব বেশি পছন্দ হয়েছিল। তো সে ওখান থেকে একটা পিঠার নাম খুব বেশি মনে রেখেছে বা বলতে গেলে তার পছন্দ হয়েছে, সেটা হচ্ছে পাটিসাপটা পিঠা। সে হচ্ছে আমাকে প্রায়ই বলে, যে কোনো পিঠা খাওয়ার কথা বললেই বলে পাটিসাপটা পিঠা বানাবে। আসলে পাটিসাপটা পিঠা তার বেশি পছন্দ হয়ে গিয়েছে। তো বানানোর পরে সে মোটামুটি ভালোই খেয়েছে। সব কিছু গুছিয়ে রেখে যখন রুমে এসেছি তখন দেখি অলরেডি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আর একটু বাতাসও আছে। এ কারণে বেশ ভালো লাগছে এই বৃষ্টিটা। হালকা বৃষ্টি কিন্তু তার সাথে বাতাস আছে, আর এই পরিবেশটা অনেক বেশি মনোমুগ্ধকর, কারণ সন্ধ্যা লাগার ঠিক আগ মুহূর্তে এই বৃষ্টিটা নেমেছে। আর এই বৃষ্টি উপভোগ করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।